ভক্তিপথে যারা একটু নতুন নতুন আসে তারা অনেক সময় বিগ্রহ সেবার প্রতি আকর্ষণ বোধ করে না, এবং এটা ঠিকই যে বিগ্রহ সেবার প্রতি প্রথম প্রথম আকর্ষণ বোধ হয় না। বিশেষত যারা ইয়ং বয়স, যুবক বয়স, তারা মনে করে যে বিগ্রহ সেবা বেশ অনেকটা সময় লাগবে, অনেকটা সময়ের অপচয়। এই কারণে তারা মনে করে যে শ্রীমদ্ ভাগবত পাঠ করা বা শ্রীমদ্ ভাগবত শোনা হয়তো বেশি গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে কি, বিগ্রহ সেবাটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ভাগবত পাঠ, ভাগবত শোনা এগুলোও এর দুটো অঙ্গ। যেভাবে ঠিক একটা মানুষের দুটো পা থাকে, কিন্তু একটা পায়ের যদি সে সেবা করে, একটা পাকে উপেক্ষা করে, তাহলে কি সে ঠিকভাবে দাঁড়াতে পারবে? তা পারবে না। কিন্তু তবুও তুলনামূলকভাবে বিগ্রহ সেবা যেহেতু ইয়ং বয়স থেকে অতটা আসে না মানুষের, সেক্ষেত্রে সে কি করতে পারে? সেক্ষেত্রে তার প্রথমে উচিত নাম জপ করা, ভাগবত কথা শোনা, ভাগবত পাঠ করা। কারণ এইভাবে শুনতে 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 তার বিগ্রহের প্রতি একটা আসক্তির উদয় হবে। ঠিক আছে, এটা তাদের জন্য যারা একদমই বিগ্রহ সেবাতে কোনো মানে সন্তুষ্টি বোধ করছে না, কোনো আকর্ষণ বোধ করছে না তাদের জন্য। যারা অলরেডি বিগ্রহ সেবাতে আকর্ষণ বোধ করছেন, তাদের উচিত আবার ভাগবত শোনা, ভাগবত পাঠ করা। তাহলে তাদের বিগ্রহ যে সেবাটা সেটা আরও বেশি ভালো পরিপূর্ণ হবে। কিন্তু যারা এখন বিগ্রহ সেবা করতে পারছেন না, তাদের উচিত ভগবানের গীত শোনা, ভাগবত শোনা, ভাগবত পাঠ করা। তাহলে কি হবে? তাদের বিগ্রহ সেবার আসক্তি উদয় হবে। এইভাবে আপনারা বিগ্রহ সেবাকে করতে পারেন। এবার দু রকমের মানুষ আছে, যাদের বাড়িতে মা বাবারা বিগ্রহ সেবা করছেন আর যারা হোস্টেলে থাকছে। তো দুজনের জন্য কিরকম পদ্ধতি হতে পারে? যাদের বাড়িতে মা বাবা বিগ্রহ সেবা অলরেডি করছে, তারা ছোটখাটো বিগ্রহ সেবা করতে পারেন, যেমন জল এনে দেওয়া, ফুল তুলে দেওয়া, কিংবা একটু ফুল ঠমকে অর্পণ করা, কিংবা বাজার থেকে ফল এনে দেওয়া, কিংবা ঘরটা একটু মুছে দেওয়া। এরকম ছোটখাটো বিগ্রহ সেবা তারা করতেই পারে। ভগবান এমন না যে আমার যে ডায়ের সেবা করছে, বিগ্রহ সেবা করছে তাকে বড় দেখেন, আর যে মন্দির ঝাড় দিচ্ছে তাকে ছোট দেখেন না। ভগবানের কাছে প্রত্যেকেই সমান। সে যেটুকু সেবা করুক না কেন সেটুকুও সমান। যে মন্দিরে বিগ্রহ সেবা করছে সেও যেমন, যে মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে সেও তেমন। ঠিক আছে, তো যেরকমভাবে বিগ্রহ সেবা করা যেতে পারে। তো এইভাবে ছোটখাটো সেবা তারা করতে পারে, যাতে আস্তে আস্তে আসক্তির উদয় হয়। এর সাথে শ্রীমদ্ ভগবত পাঠ, শ্রীমদ্ ভগবত শোনা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, নাম জপ অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো চলতে থাকবে। আর যারা হোস্টেলে থাকছেন, এবার তাদের তো কিছু রান্না করে খেতেই হয়। তো সেই রান্না করা খাদ্যই তারা ভগবানকে ভোগ হিসাবে দিতে পারেন, তাতে তারপরে তারা সেটাকে গ্রহণ করতে পারেন। আবার সে একটুখানি ফুল জল ভগবানকে সেদিনই তারা দিতে পারেন। ঠিক আছে, একটুখানি ফুল জল দিতে বড়জোর কত মিনিট লাগে? 1 মিনিট 2 মিনিট, তার বেশি তো লাগার কথা না। তো এই 1 মিনিট 2 মিনিট নিশ্চয়ই তাদের কাছে থাকে। আবার অনেকে বলতে পারেন যে ভোগ দেওয়ার পর কতক্ষণ রাখতে হয়? দেখুন, এরকম নিয়ম নেই যে ভোগ দেওয়ার পর ভগবানকে আধ ঘন্টা 1 ঘন্টা রাখতেই হবে। যদিও সেটা আমরা আমাদের মন থেকে ইয়ে করি। ভগবানকে আপনি যখনই দেখালেন তখনই ভগবান পুরোটাই ভোজন করতে পারেন। তো ঠিক আপনার যদি সময়ের খুবই অভাব থাকে, ধরুন হাতে 5-10 মিনিট সময় আছে, তার মধ্যে আপনাকে অফিস যেতে হবে বা ট্রেন বাস ধরতে হবে বা স্কুল কলেজ যেতে হবে, সেক্ষেত্রে আপনি ভগবানকে জাস্ট ভোগটা দিয়ে তার কাছে মন্ত্র নিবেদন করে প্রার্থনা করে এবং আপনার মনের অসুবিধা, সময় অভাব এগুলো জানিয়ে আপনি বলতে পারেন যে ভগবান এটি গ্রহণ করুন, এবং তারপরে সেটা তুলে নিয়ে সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করতেই পারেন। তো যাই হোক, একটু সময় রেখে করা ভালো। আস্তে আস্তে যত উন্নত হবে, কারণ ভগবানকে আপনি যদি নিজের বাড়ির লোক মনে করেন, তাহলে আপনি যতটা খেতে সময় ব্যয় করেন, ভগবানও সেইটুকু সময় খেতে ব্যয় করছে, এটা আপনার ধরে রাখা উচিত। ঠিক আছে, এইভাবে পুরো আস্তে আস্তে এগোতে হবে। তবে হ্যাঁ, যেভাবে একটা ডাক্তার যখন প্র্যাকটিস করতে শুরু করে সেটাই হচ্ছে মূল। কিন্তু প্র্যাকটিস করার সাথে সাথে ডাক্তারকে পড়াশোনাও করতে হয়। কিন্তু পড়াশোনা না করলে ডাক্তার প্র্যাকটিস করতে পারবে না, ভুলভাল করবে। ঠিক তেমনই বিগ্রহ সেবা শুরু করার জন্যে, বিগ্রহ সেবাতে আরও ব্যুৎপত্তি অর্জন করার জন্যে আমাদের ভাগবত পাঠ, ভাগবত শোনা ইত্যাদি প্রক্রিয়া চালানো উচিত। এর ফলে কী হবে? আমাদের বিগ্রহের প্রতি আসক্তি উদয় হবে, এবং এইভাবে আমরা বিগ্রহ সেবাতে আরও যথাযথ ভাব নিয়ে আসতে পারবো, এবং আমাদের বিগ্রহ সেবার প্রতি আরও ভালো আসক্তি জন্মে। তো ভাগবত সেবা এবং ভাগবত পাঠ দুটোই হচ্ছে এর মূল ভিত্তি। আশা করি আজকের পডকাস্টে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আবার জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ।